বসন্ত এসে গেছে, আর বসন্ত মানে আমরা জানি দোল বা হোলি। প্রকৃতি তো শিমুল পলাশের রঙে নিজেকে রাঙিয়ে তুলেছে, সেরকমই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু বসন্তের রঙে নিজেদেরকে রাঙিয়ে তুলছে। কিভাবে না, হোলি খেলা হচ্ছে না, তবে রোড আর্ট, বসন্তের ছোঁয়া কিন্তু দুর্গাপুর গভর্নমেন্ট কলেজেও পড়ে গেছে। রোড আর্টের মাধ্যমে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রত্যেক ছাত্রছাত্রীরা বিভিন্ন যাদের ডিপার্টমেন্ট রয়েছে সেই ওয়াইজ তারা রোড আর্ট করছে। ঠিক বেলা 11:30 থেকে আজকে শুরু হয়েছে, আর এখন মোটামুটি 2:30 বাজে। 4 ঘন্টার সময় দেওয়া হয়েছে রোড আর্ট করার জন্য। তো আমরা সেখান থেকেই সরাসরি চলে এসেছি, প্রত্যেক ডিপার্টমেন্টকে আমরা তুলে ধরবো। এর মধ্যে কারা কারা গভর্নমেন্ট কলেজ থেকে পাস আউট তারা অবশ্যই আমাদেরকে জানাবেন, কোন সালে আপনারা পাস আউট করেছেন সেই সালটা মেনশন করবেন। আর হোলি নিয়ে কার কি প্ল্যানিং রয়েছে আমাদেরকে জানাতে ভুলবেন না। লাইভটা সকলের সাথে ছড়িয়ে দিন। গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টসরা যারা রয়েছেন তাদেরকে বলবো যারা পরে লাইভটা দেখবেন, একটু যেহেতু তোমাদের এই কলেজ আমরা দেখাচ্ছি, তো লাইভটা একটু শেয়ার করে দিও বেশি করে, ঠিক আছে? দুর্গাপুর টাইম সরাসরি চলে এসেছে আজকে তোমাদের কলেজে। তো আসুন আমরা একদম দেখাতে থাকি আপনাদেরকে। ভীষণ সুন্দর রোড আর্ট করছে এবং ডিপার্টমেন্ট ওয়াইজ সব ভাগ করা রয়েছে, প্রত্যেকে নিজের মতন করে সুন্দর সুন্দর রোড আর্ট করছে, দারুণ লাগছে দেখতে। তো আসুন বাইরে থেকে আমরা দেখিয়ে দিই, একদম দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের রয়েছে। আর এই গভর্নমেন্ট কলেজ মানে কোথাও না কোথাও গভর্নমেন্ট কলেজের সাথে জড়িত এই কাকুর ঝালমুড়ির দোকান। যারা এই কলেজ থেকে পাস আউট তারা খুব ভালো করে জানবে। রিমু মুখার্জি ঋতু দেখছেন পরাশকল থেকে। তো দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চ সবার হয়ে গেছে নিশ্চয়ই কমপ্লিট। আমরা রয়েছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। 1970 সাল থেকে আজও পর্যন্ত কিন্তু দুর্গাপুরের বুকে রয়েছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, এবং দারুণ এখানকার প্রত্যেক স্টুডেন্টসরা এইটার একটা ইমোশন। এমনিতেই গভর্নমেন্ট কলেজ, মাইকেল কলেজ, ওমেন্স কলেজ, 3টে বড় বড় কলেজ রয়েছে যেগুলো আমরা সবসময় দেখে আসছি। তো একদম শুরু থেকে আমরা দেখাবো আপনাদেরকে আজকে রোড আর্ট। দারুণ লাগছে দেখতে। এটা কিন্তু পুরো রাস্তাটা, যেটা মেন এন্ট্রান্স দিয়ে সোজা রাস্তাটা গেছে, এই পুরো রাস্তাটা একদম টানা চলছে গভর্নমেন্ট কলেজের রোড আর্ট, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে রয়েছে। সুবীর রুই দাস, হ্যালো। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, আচ্ছা বাংলাতেও লিখছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, পলিটিক্যাল সায়েন্স। দারুণ লাগছে। সুবীর দাস, গুড আফটারনুন। গুড আফটারনুন। তো কারা কারা গভর্নমেন্ট কলেজ থেকে পাস আউট রয়েছেন একটু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর লাইভটা সবাই শেয়ার করে দেবেন। কেমন আছেন? খুব ভালো আছে। আপনি কেমন আছেন বলুন? আমরা খুব ভালো রয়েছি। এই দেখুন কি সুন্দর করে ওরা রোড আর্ট করছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট কলেজের একদম এই যে জায়গাটা, এই দেখুন একদম কি হচ্ছে সুবীর রুই দাস, এটা হচ্ছে রোড আর্ট। বসন্তকাল, হোলি তো আর কিছুদিন পরেই রয়েছে, হোলি মোটামুটি দিন 15 পরেই হোলি। তো তার আগেই গভর্নমেন্ট কলেজে প্রতি বছরই করা হয়, এবছরও এটা করা হচ্ছে রোড আর্ট। এই পুরো রাস্তাটা একদম মূল যে রাস্তাটা গভর্নমেন্ট কলেজের ভেতরে ঢুকে যাচ্ছে, কলেজের ভেতরে অ্যাকচুয়ালি, বাইরে কিন্তু রোড নয়, মেন রোডের ওপরে নয়, কলেজের ভেতরের যে রোড সেই রোডটার ওপরে করা হচ্ছে। আমি ভালো আছি। 200 জনের ওপরেও পার্টিসিপেন্টস রয়েছেন। ওয়াও। 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে, সকাল 11:30 থেকে রোড আর্টটা শুরু হয়েছে করা, এবং দেখতে যতটা ইজি মনে হয় ততটা ইজি মোটেই নয়, কারণ রাস্তা তো প্লেন থাকে না। এই খচখচে রাস্তার ওপর দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তোলা, এবং ওরা ওদের ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু খুব সুন্দর আর্টটা করছে রোড আর্টটা। একদম পলিটিক্যাল সায়েন্স, তো সেই ওয়াইজ একদম পুরো এখানে তুলাদণ্ডটাকে দেখিয়েছে ওরা, নিজেদের ডিপার্টমেন্টটা যেটা অ্যাকচুয়াল সাবজেক্ট সেটাকে খানিকটা ফুটিয়ে তুলেছে রোড আর্টের মাধ্যমে। বেশ ভালো লাগছে, রং বেরঙের একদম ছড়িয়ে পড়ছে, দেখুন কালারফুল, দারুণ লাগছে দেখতে। লাঞ্চ করেছেন? হ্যাঁ, লাঞ্চ করেই এসেছি আজকে, লাঞ্চ করেই আমরা বেরিয়েছি দুপুরে বলে। সুন্দর লাগছে দেখতে। চল নেক্সট দেখাই। কি বলছিলে তুমি? 6 বছর ধরে করছে, 6 বছর ধরে টানা চলছে। প্রতিটা বিভাগ করছে, প্রত্যেকটা বিভাগে এই যে দেখাই যাচ্ছে। এটা কোন বিভাগ আছে? কোন ডিপার্টমেন্ট আপনাদের? ফিজিক্স ডিপার্টমেন্ট। ওকে, ফিজিক্স ডিপার্টমেন্ট করছে। সুন্দর দেখতে, খুব ইজি মনে হলেও ওদেরকে যে 4 ঘন্টা সময় দিয়েছে, 4 ঘন্টাটাও কম মনে হবে করতে করতে, কারণ এই রোডগুলোর যে এই যে ইয়েগুলো থাকে না, গর্তগুলো, এগুলোকে ভরাট করাটাই সব থেকে বড় ব্যাপার। কোন দিকে যাবো? এই দিক দিয়ে যাই, চলো। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সুবীর রুই দাস, থ্যাংক ইউ সো মাচ। আমিও একদম ঝিকমিকে জামা পরেছি আজকে, একদম কালারফুল জামা, কারণ হোলি তো, হোলি হোলি ভাবটাই নিয়ে এসেছি এই যে ড্রেসের মধ্যে। আসুন এই দিক থেকে দেখায়, এটাও খুব সুন্দর লাগছে। আচ্ছা এটা কি, কোন ডিপার্টমেন্ট তোমরা? এনসিসি। আচ্ছা এনসিসি থেকে করছে, বা কি সুন্দর করছে দেখতে। এখনো তো অনেক কিছু বাকি রয়েছে মনে হচ্ছে, মিডিলের কাজ।
ওয়াও নাইস। কালার নেই গেল, নানা ধরনের কালার মিলিয়ে করছে। রোড আর্ট কিন্তু দেখতে খুব ভালো লাগে, সব থেকে ভালো লাগে যখন এটা কমপ্লিট হয়ে যায়, তখন আরো বেশি দেখতে ভালো লাগে। এখন তো সবাই করছে মোটামুটি। আর এটা নেক্সট একটা দেখায়, এটা হচ্ছে বোটানি ডিপার্টমেন্ট। বোটানি নিজের মতনই করছে একদম পুরো, সব গাছপালা নিয়ে। বাবা, আচ্ছা যেহেতু হোলি তো সেই জন্য পলাশ, এটা দরকার ছিল, সুন্দর লাগছে। এই পলাশ ফুলটার জন্য আরো বেশি ভালো লাগছে। একটু সবাই লাইভটা শেয়ার করে দেবেন, সবাই সাথে থাকবেন। খুব সুন্দর গরম লাগছে, গরম তো পড়েই গেল এবছর হোলিতে, আর মোটামুটি সেরকম ঠান্ডা তো থাকবে বলে মনে হয় না। পলাশ ফুলগুলোর জন্য খুব ভালো লাগছে দেখতে। তাছাড়া পাখি রয়েছে নানা ধরনের, দেখতে পাচ্ছি। এটা কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে যে কতটা সুন্দর লাগছে। দারুণ সুন্দর, খুবই সুন্দর। নেক্সট চলো নেক্সট এইটা দেখাই। ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে এখানে। আচ্ছা হ্যাঁ, না ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে এখান থেকে দেখছি এই মুহূর্তে। প্রত্যেকটা ডিপার্টমেন্টই পার্টিসিপেট করেছে এবং অনেক অনেক স্টুডেন্টস রয়েছে সবাই এখানে। বসন্তের আগে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে, হোলির আগে রোড আর্ট। আর এই কালারগুলো কিন্তু থাকেও অনেক দিন, যেহেতু এটা আঠা দেওয়া হয় না। হ্যাঁ মানে আঠা মেশানো হয় তো কালারের সাথে, থাকে অনেক দিন, দেখতেও ভালো লাগে। স্টুডেন্টসরাই যখন আবার কলেজ আসবে তখন ওরাও এটা দেখে নিজেদেরই ভালো লাগবে যে কি সুন্দর হয়েছে। আমাদের সময় সব কলেজ পাশে এসব রোড আর্ট এসব কিছু ছিলই না, থাকলে কত ভালো হতো, ঠিক কিনা বলুন? আমাদের বন্ধুদেরকে বলি যে আমরা সব যে সময়টা পাস করেছি, এখন যারা পড়ছে না, মানে আমরা পাস আউট যখন করেছি তখন এইসব এই রোড আর্টের ব্যাপারগুলো ছিল না। আমি এসেই রোবকে বললাম সেই টাইমে যদি এইসব থাকতো কত ভালো হতো। তখন কোথায়, তখন ওই সামান্য হোলি প্যাকেটে করে নিয়ে এসে বন্ধুদেরকে লাগিয়ে হ্যাপি হোলি, ব্যাস হয়ে গেল গল্প। এখনকার এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে, সবার একটা এনগেজমেন্ট। এই যে এই আর্টটা বেশ সুন্দর লাগছে কিন্তু, পুরো লাল সাদা। আচ্ছা ওদের কাছে ছবিও রয়েছে, ওটা দিয়ে করছে। কমার্স ডিপার্টমেন্ট, দারুণ লাগছে। কি আর্ট হচ্ছে এটা? বেসিক্যালি আর্টের নাম আছে কিছু? কমার্স ডিপার্টমেন্ট তো, বাহ একদম ছোট ছোট কাজ পুরো। আচ্ছা ওই যে ওখানে রাখা রয়েছে, দেখি দাও তো আর্টটা, বোর্ডের মধ্যে রয়েছে। এই যে এটাকে করছে ওরা, প্রিন্ট আউট বের করেছে, এই ডিজাইনটা করছে। এটা দেখতে মনে হচ্ছে খুব ইজি, বাট করতে গেলে তাও আবার কি কাগজের ওপরে করলে একটা আলাদা। আমরা যখন ক্যানভাস হয় না, যারা আর্টিস্ট হন তারা জানেন এই জিনিসটা খুব ভালো করে। টুকটাক আঁকা, আমিও তো আঁকতাম একসময়, তাই বুঝি যে পেপারের ওপরে ড্রয়িং করা অনেক ইজি, বাট রোড এইটাকে যখন ক্যানভাস হিসেবে বেছে নেওয়া হয় এটা কিন্তু ভীষণ টাফ। তুলি সরতে চাইবে না এক জায়গা থেকে, যত রং নেবো মনে হবে কম, বেশি পাতলা দিয়ে কিরকম যেন ছ্যাটাপ্যাটা হয়ে যায়। আবার যদি মানে একটু গাঢ় নিই তখন তুলি চলতে চায় না। রোডের ওপরে আর্ট করা খুব কঠিন, কিন্তু ভালোও লাগে। এগুলোই মেমোরি হিসেবে থেকে যাবে, দেখতে ভালো লাগবে। পিকনিক কেমন হলো? খাওয়া দাওয়া, হ্যাঁ অনেক দেরিতে আমরা খাওয়া দাওয়া করেছি, 4টের সময়। সেই দিনে রান্না হতে এত লেট হয়ে গেছিল, আর গিয়েই ছিলাম তো 12টা সাড়ে 12টায়, 4:30 পিকনিকে খাওয়া দাওয়া করেছি। দিনের বেলার পিকনিক আর হয়নি, খেয়ে দিয়ে উঠতে টুটতে দেখছি সন্ধে হয়ে গেছে। একটু সবাই জয়েন করুন, একটু শেয়ার করুন। আচ্ছা একজনই শুধু কমেন্টস করছেন আর বাকিরা সবাই চুপচাপ দেখছে, কারো কমেন্টস করা নেই। আচ্ছা নেক্সট চলুন, এটা কি? বেঙ্গলি ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট সুন্দর করছে, বাহ দারুণ লাগছে দেখতে। কিন্তু যেটা আমি বললাম, দেখতে যতটা ইজি মনে হয় ততটা ইজি কিন্তু নয়। যখন করা হয় তারাই বোঝে যে রাস্তার ওপরে আঁকাটা কতটা কঠিন। আচ্ছা ওদিকেও কিন্তু একটা হচ্ছে, ওই সাইডে দেখেছো? ওই পাশেও রয়েছে কিন্তু রাস্তার ওদিকে। চলো সবাই একটু কমেন্টস করুন, থ্যাংক ইউ যারা জয়েন করছেন, সবাই একটু শেয়ার করবেন। ওদের 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তো ওদের টেনশনটাও বেশি। 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করা, মোটামুটি 11:30টার থেকে স্টার্ট হয়ে গেছে করা, তো এখন তো প্রায় অনেকটা টাইম হয়েই গেল, 2:30টা মানে মোটামুটি। আর ওদের কাছে হয়তো 1 ঘন্টার মতন সময় রয়েছে।
মিলা লোহার বলছে গুড মর্নিং, আপনার হাসিটা বেশ সুন্দর, বললে হবে না। থ্যাংক ইউ। বেঙ্গলি ডিপার্টমেন্টের ভালো হয়েছে সুপ্রিয়া ঘোষ। কেন মনে হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট? এই কলেজ থেকে পাস আউট নাকি? কারা কারা এই কলেজ থেকে পাস আউট? এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে কোনো দর্শক বন্ধুরা আমার এখন এই কলেজ থেকে পাস আউটের মেসেজ পাচ্ছি না। এরপর নেক্সট যখন লাইভটা শেষ হয়ে যাবে, ঘরে গিয়ে আমি যখন কমেন্টস দেখবো, তখন সবাই দিদি আমার কলেজ, আমি পাস আউট, এই সালে পাস আউট, এই ডিপার্টমেন্ট ছিল, এই ছিল, ওই ছিল, দুনিয়ার মেসেজ পাবো। এখন তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো বাংলা ডিপার্টমেন্টেরটা খুব সুন্দর হচ্ছে, ওটা বাংলা ডিপার্টমেন্ট রয়েছে, খুব সুন্দর লাগছে দমন থেকে। থ্যাংক ইউ। আমরা রয়েছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে। গুড মর্নিং। গুড মর্নিং তো আর নেই, গুড আফটারনুন। তা ওই কথাটাই হয়ে যাবে আর কি, জব জাগো তাবি সবেরা। রাত্রেবেলাতেও কেউ ঘুম থেকে উঠলে সেরকম ধরনের। আচ্ছা, কোন ডিপার্টমেন্ট তোমাদের? কনজারভেশন বায়োলজি ডিপার্টমেন্ট। কিছু পেন্টিং এর নাম কিছু সেরকম? টাইটেল রয়েছে কিছু, টাইটেলের উপরে করা, দেখতে তো বেশ সুন্দর লাগছে। এদিকে পিকক আছে, ওদিকে মনে হচ্ছে ওটা কি ডলফিন। এখানে রাস্তাটাও একটুখানি মানে খুব এবড়ো খেবড়ো রয়েছে জায়গাটা। এই দিকটা দেখাও, এই দিকটা এ তো প্ল্যানেট, অ্যাস্ট্রোনট, অনেক কিছু দেখাচ্ছে এদিকে দেখছি। এটা কোথায়? শুভদীপ রয়, হ্যালো মিলা লোহার। এটা হচ্ছে আমি এসে গেছি আমার কমেন্টস নিয়ে। আয় রে সন্দীপ, ভালো ভালো। দেখি এবার তোমার কমেন্টসে ঝুলি বেরোবে এবার পরপর পরপর। এটা হচ্ছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, আমরা আপাতত লাইভ করছি এখানে। এটা কোন ডিপার্টমেন্ট? জিওলজি, সৌরমণ্ডল দেখি। এটা প্ল্যানেটস দেখতে পাচ্ছি, কি অ্যাস্ট্রোনট, ক্যা বাত, কত কিছু দেখে নিচ্ছি আমরা এখানে, দারুণ। ওয়াও, এগেইন খুব সুন্দর এটা। কৌশিক ঘোষ বলছে গুড আফটারনুন ম্যাডাম, আমি এই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজেরই পুরাতন ছাত্র। কোন ইয়ারে পাস আউট করেছেন আপনি? দেখুন এটা কি সুন্দর করছে। কোন ডিপার্টমেন্ট আপনাদের? ফিলোসফি ডিপার্টমেন্ট। ওকে, ওটা কি ভেতরে একটা বাল্ব নাকি কোনো? আর ওটা কি টুপি? হ্যাঁ, গ্রাজুয়েশনে সেটাই তো টুপিটা দেখছি। আর ওটা কি ব্রেন মিডিলে? বাল্ব, ব্রেন, টুপি, মানে কি করতে? না না, এটা প্রেজেন্ট করা হচ্ছে কি একাডেমিক শিক্ষাটাকে হ্যাঁ একটা বাল্বের মাধ্যমে প্রেজেন্ট করছে। আচ্ছা, বাল্ব যেমন সব দিকে আলোকিত করতে পারে, হ্যাঁ, যারা শিক্ষিত হয় আসল শিক্ষাতে তাহলে কি মানে চারদিকে ছড়িয়ে পড়বে ওইটা। আচ্ছা, বাল্বের মতন আলোটা চারিদিকে ছড়িয়ে পড়বে। ওকে, হ্যাঁ, আমরা ওখানে এনার্জি বা বুদ্ধি স্টোর করতে পারি। আর একাডেমিক শিক্ষার মানেই হচ্ছে একটা যাতে ভালো পার্সন বা ভালো বিহেভিয়ার সম্পূর্ণ মানুষ, তার জন্য বাল্ব রিপ্রেজেন্ট করছে আলোর মানে জ্ঞানের। তোমরা ফিলোসফি স্টুডেন্ট বললে না, ওই জন্যই দার্শনিক চিন্তা ভাবনা। দার্শনিকে আমাদের যে জনক, হ্যাঁ একদম, ওই জন্যই দার্শনিক ব্যাপারটা ওদের মধ্যে রয়েছে। কত সুন্দর চিন্তা ভাবনাটা, মানে ব্রেনটাকে ওরকম অ্যাক্টিভ করতে হবে, বাল্বের মতন চারিদিকে যেন আলো ছড়িয়ে পড়ে। ওয়াও, গ্রেট, দারুণ। কিন্তু 2017 সালে পাস আউট কৌশিক ঘোষ। বা আপনাদের সময় ছিল নাকি এরকম ধরনের এই রোড আর্ট ব্যাপারটা? এখানে গভর্নমেন্ট কলেজে 6 বছর ধরে টানা চলছে বলছে। আপনি গেম চ্যালেঞ্জ নিয়ে আসুন প্লিজ, রুমানাথ শীল, যেমন ট্রুথ অ্যান্ড ডেয়ার। হ্যাঁ, কিসের গেম চ্যালেঞ্জ? কখনো? ওকে, ট্রাই করা যেতে পারে, বাট এটা ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ যারা জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। এনএসএস ডিপার্টমেন্ট রয়েছে এখানে, এখনো অনেক বাকি, অনেক কিছুই বাকি রয়েছে পরপর। সেই তো, কোন দিক দিয়ে এলো? চলো ওই দিকটা দিয়ে যায়। চলো, অ্যাকচুয়ালি কমপ্লিট হওয়ার পর না জিনিসটা ভালো মতন বোঝা যায়, যখন কমপ্লিট হয়ে যায় যে কে কি বোঝাতে চাইছে, ড্রয়িংগুলো কীরকম সবটাই। কিন্তু এখনও তো যেহেতু কমপ্লিট হতে বেশ বাকি রয়েছে, তো মোটামুটি আমরা খানিকটা এগিয়ে যাওয়ার পরেই এসেছি। 11:30 থেকে শুরু হয়েছে। ও, এটা মিউজিক মনে হচ্ছে নাকি? ইকোনমিক্স মিউজিকের হচ্ছে। হ্যাঁ,
ইকোনমিক্স, কিন্তু এই যে সুরেরটা রয়েছে, আমি ভাবলাম মিউজিক ডিপার্টমেন্ট বোধ হয়, গানের। ইকোনমিক্স ডিপার্টমেন্ট, অর্থনীতি। চলো নেক্সট এটাতে আসি। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। গাছের নিচে যারা বসে আছে ওদের কাছে যাও না। কারা গাছের নিচে বসে আছে? ওদের কাছে গিয়ে কি করব? যারা কাজ করছে তাদেরকে দেখাচ্ছি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এটা সুন্দর লাগছে দেখতে। আমি বোঝার চেষ্টা করছি মিডিল অংশটা। আচ্ছা, পদ্ম ফুল। ওকে, আমি ওই সাইড থেকে বুঝতে পারছিলাম না। পদ্ম ফুল করছে, হ্যাঁ, পদ্ম ফুল, জল, পদ্ম ফুলের পাতা, সুন্দর লাগছে। মনে হচ্ছে কিছু লেখাও রয়েছে। আর কবে? আচ্ছা, আর কবে? আচ্ছা, এই দিকটা দেখি। হিস্ট্রি, ইতিহাস। বাবা, কোনো কালেই ছিল না। এটা আমার আতঙ্কর একটা সাবজেক্ট ছিল। ওই 9-10-এ ছেড়ে এসেছি, প্রণাম করে চলে এসেছি। আমার ফেভারিট সাবজেক্ট ছিল জিওগ্রাফি, বাট আমি ইংলিশ অনার্স করেছি। শহর, আই থিঙ্ক শহর লাগলো। আমি এতক্ষণ ধরে তাকিয়ে এমনি এমনি করে বোঝার চেষ্টা করলাম একটা ট্যাক্সি রয়েছে, বাড়ি রয়েছে, আর ওরা দ্রুত গতিতে করছে, কারণ ওদের আর মোটামুটি 1 ঘন্টাও সময় এখন নেই। আর দেখতে গেলে সময় প্রায় 50 মিনিটের মতন রয়েছে। ওকে, তো এমন নয় যে শেষ না করা পর্যন্ত ছেড়ে দেবে, কেউ করবে, সবাই কমপ্লিটই করবে জিনিসটা, বাট ওই টাইমে কমপ্লিট করা। এইটা কিন্তু আমার এসেই খুব ভালো লেগেছিল। এই পেন্টিংটা সিম্পলের মধ্যে না বেশ ভালো। জুওলজি ডিপার্টমেন্ট, কি সুন্দর লাগছে না এটা দেখতে, প্রিন্টিং টাইপের লাগছে। বলুন বলুন সন্দীপ দাস, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। কিরকম যেন হচ্ছে রাস্তার ওপর না প্রিন্ট করে দিয়েছে কেউ। এই পেন্টিংটা এতটাই সুন্দর, এতটাই নিখুঁত, মানে এত সুন্দর লাগছে। বিশেষ করে এই গাছের পাতাগুলো পুরো না মনে হচ্ছে কেউ ছাপিয়ে দিয়েছে, না রাস্তার উপরে মনে হচ্ছে কেউ ছাপ দিয়ে দিয়েছে একটা। এটা যে করা হাতে বোঝাই যাচ্ছে না, মানে এত নিখুঁত। তো যারা করছে আই থিঙ্ক তারা সবাই মনে হয় ভালো আর্টিস্ট। এত সুন্দর, এত সুন্দর করেছে, টু গুড, দারুণ লাগছে দেখতে। এটা কিন্তু একদম স্টানিং। এটা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। বাহ, সুন্দর। এটা মনে হয় লাস্ট, খুব সুন্দর হয়েছে। নেক্সট চলুন এটা দেখায়। এটা লাস্ট রয়েছে। লাস্ট এটা কোন ডিপার্টমেন্ট? কোন ডিপার্টমেন্ট তোমাদের? সংস্কৃত ডিপার্টমেন্ট। আচ্ছা, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, রাশিফল, সেটাই দেখছি, রাশিচক্র একদম। দুর্গাপুর টাইমস আমরা, হ্যাঁ, খুব সুন্দর রাশিফল তো, রাশিচক্র, অ্যাস্ট্রোলজি। মিডলে তুমি ধ্যান করতে বসে যাও, বেশ ভালো মানাচ্ছে। মেডিটেশন। কত সূক্ষ্ম কাজ দেখো করছে, দেখো তুলে দিয়ে দিয়ে। দেখো এটা, দেখো একবার কত সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর করছে। ওয়াও, আমি যেটা বললাম না যে এটা দেখতে ইজি লাগে রোড আর্ট, বাট যারা করে তারা জানে। মানে আমরা প্লেন জায়গার উপরে যখন পেন্ট করি সেটা একটা আলাদাই, কিন্তু এইটা যখন আমরা করছি এটা ভীষণ মানে টাফ, খুবই টাফ। তো দারুণ লাগছে দেখতে। প্রত্যেকে একটা নতুন নতুন থিম বেছে নিয়েছে, একটা থিমের উপরে করছে। এই দেখুন, মূল যে রাস্তাটা থেকে আমরা শুরু করেছিলাম, মূল রাস্তা থেকে দেখাতে দেখাতে এসেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে একটি করে। লাস্ট সংস্কৃতের এখানে এসে শেষ হচ্ছে একদম অ্যাস্ট্রোলজি থেকে।
একটু কথা বলে নিই দাদাদের সাথে। আমরা দুর্গাপুর টাইমস থেকে আপনাদেরকে জানাই স্বাগত। কি নাম আপনার? আমার নাম শুভজ্যোতি মজুমদার। আচ্ছা, তো মোটামুটি কত বছর ধরে আপনারা করছেন? আমরা মোটামুটি এটা আমাদের হচ্ছে 6th ইয়ার, 6ম বর্ষ। এটা আমরা 5 বছর আগে শুরু করেছিলাম এটা। আর আমাদের যে বসন্ত উৎসব সেটা এবারে 7ম বছরে পড়বে। আমরা বসন্ত উৎসবের পরে পরে যখন প্রথম স্টার্ট করি, তারপরে আমরা রোড আর্টটা স্টার্ট করেছিলাম। মিডিলে যেহেতু কোভিড ছিল তাই 2 বছর গ্যাপ গেছে, তারপরে আবার ধারাবাহিকভাবে আমরা করে নিয়ে যাচ্ছি এটা। মোটামুটি কখন থেকে শুরু হয়েছে? আমরা 10:30টার সময় লটারি করেছি, কারণ যে কটা পজিশন দেখছেন ওই পুরোটাই লটারি করে সবার পাওয়া। টোটাল 17টা ডিপার্টমেন্ট পার্টিসিপেট করছে। তার মধ্যে আপনার আমাদের দুটো যে উইংস আছে, এনসিসি এনএসএস তারা আছে, যেটা পিজি ডিপার্টমেন্ট আছে যারা কনজারভেশন বায়োলজি তারা আছে, এবং বাকি যে টোটাল আমাদের 14টা ডিপার্টমেন্ট আছে কলেজে, সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে প্রত্যেকেই আছে। তো 10টার সময় লটারি হয়েছে, লটারির পর পজিশন ভাগ হয়েছে এবং প্রাইমার করার জন্য তাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, এবং একদম রোডে তুলি ঠেকানোটা 11:30 ডট স্টার্ট হয়েছে। আমরা 3:30 পর্যন্ত টাইমিং দেবো, 4 ঘন্টা টোটাল টাইম দেবো। এবং তার মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে, যেমন আলপনার মধ্যে কোনো ধার্মিক ছবি ইউজ করা যাবে না, এবং দ্বিতীয়তম হচ্ছে কোনো ঋষি মনীষী বা কোনো হিউম্যান বডির যে ফেস সেটা ইউজ করা যাবে না। আমরা 5 বছর ধরে এটা চেষ্টা করেছি এই কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে, যাতে স্টুডেন্টদের মধ্যে যে এক্সট্রা অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে সামনে আনা যায়, তারা যাতে আরও নতুন নতুন ভাবনা, যাতে অনেক স্টুডেন্ট আছে অনেক রকমের কাজ করে, তারা যাতে নতুন ভাবনাগুলোকে সামনে আনতে পারে। তাই এই রোড আর্টের মধ্যে দিয়েও আমরা বিগত বছরগুলোও দেখেছি যে বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন মস্তিষ্ক প্রসূত যে ভাবনা চিন্তা সেগুলো কিন্তু তারা মুক্তভাবে এখানে তুলে ধরতে পারে। আর আমরা তাদেরকে প্ল্যাটফর্মটা দিচ্ছি। আর এরপরেই আমাদের 1 তারিখ আমরা বসন্ত উৎসব করব। মানে বেসিক্যালি আমরা বলতে চাই যে পশ্চিম বর্ধমান জেলায় এটা প্রথম কলেজ যেখানে আমরা পথ আলপনা শুরু করছি এবং ধারাবাহিকভাবে চালাচ্ছি। তার সাথে সাথে বসন্ত উৎসবটাও প্রথম কলেজ যে আমরা এটা করেছি এবং ধারাবাহিকভাবে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। তো মোটামুটি গ্রুপে কতজন, মানে মেম্বার কি আপনারা একদম টোটাল? হ্যাঁ, টোটাল এখানে 200 জনের উপরে পার্টিসিপেট আছে টোটাল। এক একটা গ্রুপে আপনার ম্যাক্সিমাম আমরা 9 জন করে করেছি। এবারে ওদের মধ্যে কিছু কিছু সময় কি হচ্ছে, মানে মিনিমাম 4 জন ম্যাক্সিমাম 9 জন। এবারে তুলি ধরা ছাড়া পারিপার্শ্বিক হেল্পের জন্য এক্সট্রা মেম্বার তাদের আছে। হ্যাঁ, মানে যে ঘর আমরা কেটে দিয়েছি তার মধ্যে 9 জনের বেশি ঢুকতে পারবে না। যে একদম 9 জনের আমরা টিম 2 দিন আগে থেকে তারা টিম লিস্ট জমা দিয়েছে, সেই টিম লিস্ট অনুযায়ী তারা কাজ করতে পারবে। এবার ধরুন ওদের রং এনে দেওয়া হলো বা জল এনে দেওয়া হলো বা অন্য কিছু, সেটার জন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে, তারা হেল্প করছে। তো এটা তো কোনো কম্পিটিশন করাচ্ছেন কি আপনারা? তাহলে এবারে কি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড সেরকম কিছু করবেন? শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, আমরা প্রত্যেক বছরই যেটা রাখি ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। আমাদের 3 জন জাজ আছে। তার মধ্যে আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তথ্য সংস্কৃতি বিভাগ থেকে একজন আসছেন, ডক্টর কবিতা চৌধুরী, উনিও আসছেন। তার সাথে আমাদের আরেকজন জাজ আছেন, উনিও আসছেন। প্রত্যেক বছর আমরা চেঞ্জেস করি। আগের বছর কিছু কলেজের অধ্যাপিকাদেরকে ডেকেছিলাম, কোনো সময় আমরা স্কুলের যারা প্রিন্সিপাল থেকে ওনাদেরকে ডাকি, বিভিন্নভাবে আমরা নিজেরাই করি যেহেতু পুরোটা। আর এই বছর ওনারা আসছেন। ফার্স্ট সেকেন্ড থার্ডের বাইরে এক্সট্রা প্রচুর প্রাইজ থাকছে। প্রথমত হচ্ছে বেস্ট ইউজ অফ টাইম, যে টাইমটাকে সব থেকে ভালো ইউজ করছে, পরিষ্কার অন টাইমে করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, কে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা, ইন্ডিভিজুয়াল প্রাইস থাকে এগুলো। তারপরে হচ্ছে আপনার ইনিশিয়েটিভ আইডিয়াস, মানে কে অন্য ধরনের কিছু একটা করতে পারছে। তারপরে বেস্ট টিম ওয়ার্ক, যে 9 জন নাম দিয়েছে, 9 জনই কাজ করেছে, কি কাজ করেছে। আর একটা থাকে হচ্ছে যে শুধু যে জাজ এসে দেখবে তা নয়, প্রত্যেকটা যতগুলো এখানে ড্রয়িং হচ্ছে টিম কিন্তু জাজকে পুরো ম্যাটারটা নিয়ে ডেসক্রাইব করবে, যে তারা কি বানিয়েছে, এটার কি কারণ এবং তারা কি বোঝাতে চাইছে। তার মানে যে আঁকাগুলো হচ্ছে সবগুলো মিনিংফুল হওয়া দরকার। একদম প্রত্যেকটা মিনিংফুল, মানে আমাদের এটা বলাই আছে রুলসে, যে ডিপার্টমেন্ট যে ড্রয়িংই করছে তারা যেন তাদের ডিপার্টমেন্টের সাথে কি রিলেশন আছে ওই ড্রয়িংটা সেটা যেন তুলে ধরতে পারে প্রত্যেকটা। আপনারা যে কটা দেখলেন, মানে মন গড়া কিছু ড্রয়িং করলে হবে না। হিস্ট্রি যে ড্রয়িং করছে সেখানে যেন হিস্ট্রির সাথে রিলেশন থাকে, সংস্কৃত যে ড্রয়িং করছে তার জন্য সংস্কৃতের সাথে রিলেশন থাকে। এমনকি আপনি দেখবেন একটু আগে আপনারা দেখেন জিওলজি, একটা অ্যাস্ট্রোনটের বডি আছে, তো জিওলজির সাথে রিলেট থাকতে হবে, তাই কিন্তু ওরা এটা করছে। তো প্রত্যেকের রিলেশন বের করে ডেসক্রাইব করবে, এবং বেস্ট ডেসক্রাইব যারা করছে তার উপরেও প্রাইজ থাকে। আমাদের টোটাল 17টা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে ধরুন মোটামুটি 9খানা টোটাল প্রাইজ আছে, ইনক্লুডিং ফার্স্ট সেকেন্ড থার্ড। আচ্ছা, ফার্স্টের জন্য কি রেখেছেন? ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য প্রাইজ পুরোটাই ট্রফি, মানে হ্যাঁ পুরোটাই ট্রফি থাকে। আর এটা আমরা বসন্ত উৎসবের দিনকে তাদের হাতে তুলে দিই।
ঠিক আছে, যেদিনকে আজকে জাজমেন্ট হয়ে ডিক্লিয়ার হয়ে যাবে, বসন্ত উৎসবের দিন টোটাল প্রাইসটা টিমদের হাতে তুলে দেওয়া হবে। ওই কারণ আমরা বসন্ত উৎসবটাকে অ্যাকচুয়ালি বলতে গেলে বিশ্বভারতী, রবীন্দ্রভারতীর মতো জায়গাকে দেখেই তো আমাদের শেখা, সেখান থেকেই তো বসন্ত কি জিনিস আর বাঙালির বসন্তকাল কিভাবে উদযাপন হয় সেটা শেখা, সেখান থেকেই শিখে আমরা কিন্তু আমাদের কলেজে বসন্ত উৎসব যখন থেকে শুরু করেছি আমরা কিন্তু ওপেন এয়ারেই করি ওটা। তো ওপেন এয়ারেই ওই মঞ্চ থাকে, এই রাস্তা, যে রাস্তায় আপনারা ড্রয়িং দেখছেন এইটাই সেদিনকে মঞ্চ হয়ে যাবে। এই ড্রয়িং এর উপরেই নাচ হবে, গান হবে, আবৃত্তি হবে, সমস্ত কিছু হবে। আর এইখানে দাঁড়িয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন। সময়টা মোটামুটি আমরা ধরুন 12টা থেকে স্টার্ট করবো, 11টা আমাদের নোটিশটা, 12টা থেকে স্টার্ট করবো। 3 ঘন্টা প্রায় চলে। হ্যাঁ, প্রত্যেক বছর মোটামুটি 3 ঘন্টা করে চালায়। প্রথমে ধরুন যা কিছু কালচারাল আছে, গান, নাচ, আবৃত্তি সব হয়। তারপরে টোটাল অল কলেজ মিলে তারা নাচ করে, আনন্দ করে নিজেদের মতো করে, পুরো রঙের যা কিছু, হ্যাঁ বেসিক্যালি আবির দিয়ে, আর আবির যা থাকে সেদিনকে আমরা কলেজ থেকে দিই, বাইরের কিছু অ্যালাউ করি না। বাইরে কোন, হ্যাঁ হার্বেল, পুরো আমরা হার্বেল যে আমাদের আবির আছে সেগুলো আমরা কলেজ থেকেই প্রোভাইড করি স্টুডেন্টদের জন্য, কিন্তু বাইরের কোনো কিছু আমরা ভেতরে অ্যালাউ করি না। ওতে কি হয়, স্পেসিফিক আমাদের কিছু কালার আমরা ধরুন 7 বা 8টা কালার নিয়ে চলে আসলাম, তার বাইরে কালার হলে আমরা বুঝতে পেরে যাই যে কেউ কালার এনেছে, আমরা সাথে সাথে থেকে বের করি। সুন্দর, খুব ভালো লাগলো, ভালো উদ্যোগ। আগামী বছর থেকে আরো ভালো ভালো আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো ওনাদের অভিনব এই উদ্যোগটা, কিন্তু খুব ভালো। এবং আমি বলবো অন্যান্য যে সকল কলেজরা রয়েছেন তারাও যদি এইভাবে উদ্যোগ নিয়ে করেন। এবং একটা জিনিস দেখলেন কি, উনি যে কথাটা বললেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে আর্টগুলো করছে মিনিংফুল আর্ট, কিন্তু কারণ জাজেসরা যখন আজকে আসবেন এটা জাজমেন্ট করতেন, তখন কিন্তু ওনাদেরকে ডেসক্রাইব করতে হবে যে এই যে আর্টটা করেছো তোমার ডিপার্টমেন্টের সাথে কি রিলেট করছে। ওকে, ভীষণ সুন্দর, ওয়াও, অপূর্ব। খুব ভালো লাগছে দেখে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের এত সুন্দর একটা উদ্যোগ। এবং এই নিয়ে ওনাদের 6ষ্ঠ বর্ষ ওনারা বলছেন, খুব ভালো, কিন্তু এইভাবেই চলছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের খুব সুন্দর, খুবই সুন্দর রোড আর্ট হচ্ছে, দেখবার মতন। চলুন, খুব সুন্দর। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যখন আলাদা, প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে রিলেটেড ড্রয়িং কিন্তু ওনাদেরকে পেন্টিং করতে হচ্ছে। সময় 4 ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে। প্রায় 9টা প্রাইজ রয়েছে, এতগুলো ডিপার্টমেন্ট ভাগ করেছেন এখানে। খুব ভালো উদ্যোগ, ভীষণ সুন্দর লাগছে। কত সুন্দরভাবে আমরা সবাই সেলিব্রেট করি না আমাদের প্রাণের শহর দুর্গাপুর, কত সুন্দর দেখুন, বসন্তের ছোঁয়া, দারুণ, অপূর্ব। দেন আমি কমেন্টসগুলো আপনাদের পড়ছি, অনেকগুলো কমেন্টস এসছে, কিন্তু আমি কমেন্টসগুলো দাঁড়ান ফোনটা নিয়ে আমি আপনাদের কমেন্টসগুলোর একটু রিপ্লাই করে দিই। সবাই অনেকগুলো করে কমেন্টস করেছেন দেখলাম। ওকে, আচ্ছা, অন্ডাশঙ্কর গ্রাম থেকে শান্তিময় মণ্ডল দেখছেন, গর্জে উঠুক দুর্গাপুর, ছোট নয় সূর্যের ছটা আমাদের নামে, একদম। শতদ্রু চক্রবর্তী খুব সুন্দর কথা বলেছেন। মনোজ রাহুল কুমার গুপ্তা, থ্যাংক ইউ ফর জয়নিং। হ্যালো উজ্জ্বল, সবার লাঞ্চ হয়ে গেছে তো? এই দেখুন, আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের একদম শুরু থেকে সব নাম ধরে ধরে বলে বলে সব দেখিয়ে দিয়েছি। এগুলো পরপর পরপর রয়েছে। হ্যালো 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 উজ্জ্বল, কেমন আছো? চল ওই দিক থেকে একবার যাই, আর একবার রিপিট এই দিক থেকে বেরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা প্রথম থেকে লাইভটা মিস করেছেন তাদেরকে বলে শুরু থেকে দেখে নিন। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের এত সুন্দর উদ্যোগ, বসন্তের ছোঁয়া। বসন্তকাল মানেই কিন্তু এই আবির, দোল, এই জিনিসটা এত পছন্দের। এবং আমার মনে হয় রং, আবির বা এই দোল উৎসব আমার মনে হয় সবার খুব পছন্দের। দেখুন, আমরা বাঙালিরা দোল উৎসব বলে দোলটাকে আমরা প্রাধান্য দিই। দোলের দিন আমরা হোলি খেলি, আবির রঙে রাঙিয়ে উঠি নিজেদেরকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর হচ্ছে তার পাশাপাশি আমাদের যে সকল ধরুন মানে যারা আমরা বাঙালিরা ধরুন দোলের দিনকে আমরা পালন করছি, বাট তারপরে নেক্সট ডে হোলি থাকে, তো নন বেঙ্গলিরা যারা রয়েছেন তারা ওই দিনটাকে মেনে চলেন, হোলি খেলা। মাঝে মাঝে মনে হয় একটা দিন কেন দোল থাকে, 3-4 দিন পর পর টানা হতো, একদিন দোল খেলে যেন শেষই হয় না, মনে হয় যেন আরও। ওয়াও, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজেদের মতন করছে এবং মিনিংফুল হতে হবে, এটা আগেই বলে দিয়েছে। জাজরা যখন আসবেন ডিপার্টমেন্টের স্টুডেন্টসদেরকে ডেসক্রাইব করতে হবে।
ঠিক আছে, ডেসক্রাইব করতে হবে যে কে কি আঁকেছে এবং কেন, এটার সাথে ওদের কি মানে সাবজেক্টের সাথে কি রিলেট, মিনিংফুল করতে হবে। দুর্গাপুরে কোন কলেজ? এটা গভর্নমেন্ট কলেজ। আমি দুর্গাপুর থেকে দেখছি মন্দিরা ভান্ডারী, থ্যাংক ইউ। আচ্ছা, কারা কারা এই কলেজ থেকে পাস আউট? আমি শুরুতেই বলেছিলাম, তো একজনই শুধু বললেন আমি এই কলেজ থেকে পাস আউট, আর বাকিরা খুব সুন্দর। দেখুন, আসুন নেক্সট আমি এই দিক থেকে দেখাই। একবার আমরা শুরু থেকে পুরোটা ঘুরে দেখিয়ে দিয়েছি, এরপর নেক্সট আবারও আপনাদেরকে আমরা রিটার্নে যাওয়ার সময় এই দিকটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। কি দারুণ লাগছে দেখতে। এটা সম্পূর্ণ কিন্তু ওনাদের কলেজের নিজস্ব, কলেজের স্টুডেন্টসরা মিলেই এটা করা, সম্পূর্ণ কলেজের। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে 9 জন করে পার্টিসিপেন্টস রয়েছেন, যারা এক একটা গ্রুপে কাজ করছেন। মানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে শুরু, একদম সংস্কৃত ডিপার্টমেন্ট লাস্ট এন্ডে রয়েছে। হ্যাঁ ভালো, এই দিক থেকে একদম দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই হচ্ছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। তো আজকে অনেকদিন পরে এই কলেজে এলাম। বেসিক্যালি সরস্বতী পুজোর সময় আসা হয়, তাও এই বছর আমাদের সরস্বতী পুজোর সময় আসা হয়নি এই কলেজে, গত বছর এসেছিলাম। তো যারা যারা এই কলেজ থেকে পাস আউট পরে দেখবেন, আশা করবো লাইভটা খুব ভালো লাগবে, একটু শেয়ারও করে দেবেন প্রত্যেকে, যাতে সবাই দেখতে পায়। এত সুন্দর রোড আর্ট হচ্ছে, দারুণ লাগছে দেখতে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। এই রাস্তাটা আমার মনে হয় সবাই জানে, গভর্নমেন্ট কলেজের রাস্তা বলেই পরিচিত এই রাস্তাটা, যেটা সোজা যায়। লোকেশন কি আর দুর্গাপুরের মানুষকে বলতে হবে যেটা কোথায় পড়ছে? আর বলবো না, সবাই জানি আমরা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ কোথায়। আশা করছি আজকে লাইভটা ভীষণ ভালো লেগেছে, এবং বসন্তের ছোঁয়া এই গভর্নমেন্ট কলেজে এসে এবারে মনে হচ্ছে হ্যাঁ হোলি আসছে, দোল আসছে। প্রকৃতির দিকে তাকালে তো বোঝাই যাচ্ছে, যদিও আমাদের দুর্গাপুরে সেইভাবে পলাশ শিমুল দেখতে পায় না জায়গায় জায়গায়। এই পলাশ শিমুল দেখতে হলে যেতে হয় পুরুলিয়া বাঁকুড়া, যেখানে পলাশের জায়গা, পলাশের গ্রাম পুরো পর পর আমরা দেখতে পাই। তো আমাদের দুর্গাপুরেও কিছু কিছু দেখি, তো প্রকৃতিকে দেখলে মনে হয় হ্যাঁ বসন্তকালে এসে গেছে। বাট গভর্নমেন্ট কলেজে এসে আজকে কিন্তু সত্যিই মনে হচ্ছে সত্যি দোল আসছে, আর দিন 15 পরেই দোল। তো সবার তো ভীষণ ভালো করে মজা করে হোলি খেলবেন জানি। আর ওই যে ওনারা যেটা বলছে যে হার্বাল রঙই ওনারা ব্যবহার করেন, কারণ কলেজ থেকে বসন্ত উৎসব যে করবে ওনারা 1 তারিখে, সেদিনকেও হার্বাল কালার যেগুলো কলেজের থেকেই দেওয়া হবে স্টুডেন্টসদেরকে, বাইরে থেকে কেউ নিয়ে আসতে পারবে না। এটা একটা খুব ভালো উদ্যোগ, কারণ অনেকেই আছেন যারা, আমরাও করেছি ছোটবেলায়, কালার টালার দিয়ে পরে মুখে টোকে লাগানো, 7 দিন 10 দিনও মুখ থেকে কালার উঠতো না, সেও এক অভিজ্ঞতা ছিল। তো এখন সবাই অ্যাকচুয়ালি স্কিনের অনেক ধরনের প্রবলেমও শুরু হয়ে যাচ্ছে, তো সেই জন্য সবাই এখন চাইছে যে হার্বাল কালারটাতেই খেলতে। এটা আমার কলেজ, পল্লবী রয়ডা, খুব মিস করি। তো দেখুন আজকে লাইভটা অনেক পরে জয়েন করলেন, তো পরে একবার দেখে নেবেন শুরু থেকে, খুব ভালো লাগবে আপনাদের। আমরা পুরোটাই দেখালাম ভালো করে, একদম রোড আর্টটা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। এখনো অনেকেই জয়েন করে রয়েছেন, বাট লাইভটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোলি তো আসছে, তখন হোলির আরও কোথায় কি প্রোগ্রাম হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাতে থাকবো। যারা এখনো পেজটা ফলো করেনি, টুক করে একটু ফলো করে নিন। আগামীকাল শিবরাত্রি রয়েছে, তো শিবরাত্রিরও স্পেশাল লাইভ আপনাদের জন্য থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সন্ধ্যাবেলা একটা দারুণ লাইভ নিয়ে আসছি আপনাদের জন্য। টাটা।